দলিলে এক দাগ কিন্তু রেকর্ডে অন্য দাগ, সেক্ষেত্রে আপনি কি করবেন? পুরো ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, ভূমি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করি। আমরা আজকে জানবো যে যদি দলিলে আপনার এক দাগ থাকে কিন্তু রেকর্ডে আপনার অন্য দাগ উঠে থাকে, তাহলে আপনি কি করবেন। সাধারণত যে পুরনো দলিলগুলো সেগুলো হচ্ছে সাবেক দাগের দলিল। সাবেক দাগ থেকে আপনি যখন কনভার্ট করে হাল দাগ বের করতেছেন, অর্থাৎ বর্তমান দাগগুলো বের করতেছেন, সেই বর্তমান দাগের পর্চাতে গিয়ে দেখতেছেন যে সেখানে দলিলে থাকা নামটা সেখানে উল্লেখ হয় নাই, দলিলে থাকা নামটা সেখানে লিপিবদ্ধ নাই, সেখানে প্রিন্ট হয় নাই সেই পর্চাতে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এবং আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি দেখবেন আপনার কাছে যে দলিলটি আছে সেই দলিলের মালিক পরবর্তীতে জমিটা কারো কাছে হস্তান্তর করেছে কিনা, অর্থাৎ যার নামে রেকর্ড আছে তার কাছে হস্তান্তর করেছে কিনা। যদি এরকমটা না হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে আপনি এটা মিস মোকদ্দমা দায়ের করবেন। মিস মোকদ্দমা দায়ের করার জন্য আপনার কাছে যে পুরনো দলিলটা আছে সেই দলিলটা এবং যে রেকর্ডটা আপনি যেটাকে ভুল ভাবতেছেন যে ভুলে রেকর্ড হয়ে গেছে অন্যের নামে, সেই রেকর্ডটা, আর আপনি যে আবেদন করতেছেন আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি, আর হচ্ছে আপনার পর্চা দুটো সহ আপনি আবেদনে লিখতে পারেন যে স্যার, আমার কাছে সাবেক দাগের পুরাতন এই দলিলটা আছে, এত সালের, আমি জমিটা কারো কাছে বিক্রি করি নাই বা হস্তান্তর করি নাই, কিন্তু জমিটা আমার নামে রেকর্ড না হয়ে সেই জমিটা অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে, কাঙ্ক্ষিত জনক এই ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। সেই রেকর্ডটার বিরুদ্ধে আমি মামলা করতেছি, যে মামলা অর্থাৎ মিস মোকদ্দমা করতেছি যে আমার নামটি সেখানে সংশোধন করে লিপিবদ্ধ করে দেওয়া হোক। এই মামলাটি যখন করবেন, মিস মোকদ্দমাটি যখন করবেন, তারপর সেটা এসএলএন্ট অফিসে দায়ের হওয়ার পর ফার্স্ট অর্ডার হয়ে সেটা চলে যাবে নায়াব সাহেবের আইডিতে, বা নায়াব সাহেবের ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবে। ইউনিয়ন ভূমি উপসহকারী বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেটা বিবেচনায় নেবেন এবং সেটা আপনার ফিল্ডে গিয়ে বা সরেজমিনে গিয়ে সেটা দেখবেন যে জমিটা আসলে দখলে কার আছে, কাগজপত্র সবকিছু দেখে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা উপসহকারী কর্মকর্তা সেটার একটি প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের পর সার্ভেয়ার কানুনগোছার সেটা রিভিউ করবেন, তারপর সহকারী কমিশনার ভূমি আপনাদের উভয় পক্ষের যার নামে রেকর্ড হয়েছে তাদের পক্ষকে নোটিশ করবেন এবং আপনি তো আবেদন করেছেনই, আপনাকে সহ উভয় পক্ষের শুনানি গ্রহণ করবেন। শুনানি গ্রহণ করে তারপর যদি আপনার সঠিক মালিকানা থাকে এবং যার নামের রেকর্ডটা হয়েছে তার যদি কোনো মালিকানা প্রমাণের কোনো কাগজপত্র না থাকে, তাহলে কিন্তু রেকর্ড সংশোধন হয়ে সেখানে আপনার নাম লিপিবদ্ধ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।